আরে অশিক্ষিত, ওটা চম্পা না, খেম্পা। আর চম্পাকে খেম্পা বলছে, কাল আবার হাওড়াকেই। না থাক, এটা বেশি হয়ে যাবে। আমার কাছে তুমিই আমার শিব, আমি যেন 7 জন্ম তোমার সাথেই থাকতে পারি। তোমরা একবার আমাকে বলো না যে দাদা এত কষ্ট কিসের তোমার? কষ্ট শুধুমাত্র আমার একটাই, আর যদি আমার একটা পার্বতী থাকতো তাহলে দুধ গঙ্গা জল না ডালুক, অন্তত পুকুরের জলটা তো মাথা ডালতো। তাহলে বিভ্রান্তিতে তো সবাই শিবের মাথায় জল ঢালে, আমি না হয় আমার পার্বতী মাথায় জল ঢাললাম। আমি না হয় আমার পার্বতী মাথায় জল ঢাল। এক হয় ভক্তি, তারপরে হয় অতি ভক্তি, তারপরে আসে এরা। একবার স্বামী স্ত্রী মাথায় জল ঢালছে, আবার স্ত্রী স্বামীর মাথায় জল ঢালছে। না না, একে আর বিশ্বাস করো, তোমাদের কিস্তিকলাপ দেখার পর বাবা ভুলে না তো মনে মনে ভাবছে আর এইখানে কিন্তু শেষ নয়, এরপর তো আবার রিলসও বাকি আছে। বাবা ভোলেনাথ, এইসব দেখার পর আর সহ্য করতে পারছি না, প্লিজ তোমার নন্দীকে এদের পিছনে ছেড়ে দাও। বন্ধুগণ, আমি আয়া করছি। So hey guys, it's me Shondip and welcome to my channel Bodhibaj. ভ্যালেন্টাইন্স ডে শেষ হলো, শিবরাত্রি হলো শুরু। বয়ফ্রেন্ডকে ঠিক পেতে মোবাইল ফোনে জল ঢালছে গুরু। পরীক্ষা দিতে গিয়ে ক্রাশ কাটছে, পাস করবে কি করে? চারটাকে দেখে ক্লাস খেয়ে গেছি, ক্লাস যেইটুকু মনে ছিল ওইটুকু ভুলে গেছি। চারিদিকে চুরি হচ্ছে, ফ্লাওয়ার আলুর দম ভরে ভরে, খাবার নিয়ে মারপিট, আর এই যে সবুজ সাথী এসছে কি বলবে, এই যে। তো আজকে ভিডিওতে আমরা সোশ্যাল মিডিয়ার এমনই কিছু রিলস দেখবো এবং সেইগুলোকেই বাটন দেওয়ার চেষ্টা করব। তো আগে তো ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে ধরে ফেলেছো আজকে ভিডিওটা কি হতে চলেছে। তো গুরুজনরা আর আমার ছোট্ট ছোট্ট ভাই বোনেরা, কি ভিডিওটা স্কিপ করে দাও আর ফলোকারী পড়ে নাও, পড়ে নিয়েছো। তো চলো শুরু করি। মায়াপুর মন্দিরের সামনে দাঁড়িয়ে কোমর দুলিয়ে নাচ চলছে, কি গানে? হে ভগবান, এইগুলো দেখার পরও যদি তুমি নিচে না নামো তাহলে আর কবে নামবে? দেখো, মানলাম ট্যালেন্ট থাকা দরকার, ট্যালেন্টের সাথে সাথে মানসিক আর মান সম্মান থাকাটাও দরকার, আর যেটা তোমার মধ্যে নেই। আমারই বা ভুল থাকবেই বার কি করে? এর জন্য তো এট লাস্ট মাধ্যমিকটা পাস করতে হয়, তাই না? ফার্স্ট টাইম আমি বিয়ে বাড়ি দেখলাম কোল্ড ড্রিঙ্ক দিচ্ছে গাইস এরকম বটলে। চম্পা কেউ দেখছি মাধ্যমিক পাস না করে সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সার হতে চলে এসেছে। আরে অশিক্ষিত, ওটা চম্পা না, খেম্পা। চম্পাকে খেম্পা বলছে, কাল আবার হাওড়াকেই। না থাক, এটা বেশি হয়ে যাবে। আমি হব তোর রক্ষা কবচ, আমি থাকতে হবে না তোর কখনো কোনো ক্ষতি। তুই হবি আমার মহাদেব আর আমি হব তোর পায়ে। বিশ্বাস করো ভাই, এসব দেখার পর মহাদেবও নিজে ভেবে নিয়েছেন যে আর কখনোই পৃথিবীতে আসবো না। বলেন কি না, মানে শেষ পর্যন্ত এটা দেখারই বাকি ছিল যে আজকালকার নিব্বানিবিরা মহাদেব আর পার্বতীর সাথে নিজেদের তুলনা করছে। তুই হবি আমার মহাদেব আর আমি হব তোর। বলছিলাম কি দিদি, তোমার মহাদেবটা দেখতে একটু বেশি রূপ। দাদা নিজের চেহারাটা দেখেছে? যা দেখছি এই হারামজাদার জন্য তো আমার মান সম্মানটা থাকবে না। দেখো, এইসব দেখে মহাদেব রেগে গিয়ে তোমাদের পিছনে সাপ না ছেড়ে দেয়। বয়ফ্রেন্ড তো ছাড়ো, দুধ আর গঙ্গা জল নিয়ে যেন দৌড়াতে হয়। अम्मा बहन पे आ जाऊंगा मैं इनकी। বলছি ভোটার কার্ড কি আছে? প্যান কার্ড, মাধ্যমিক পাস সার্টিফিকেট তো আছে। যখন এই সবগুলোর মধ্যে কিছুই নেই, তো এত কম বয়সে এত হাবাস কোথা থেকে আসছে? লজ্জা লাগা দরকার। দেখবেন এভাবে ঠুট না কামড়ে দু চারটা কুকুরকে কামড়া, যদি একটু হলো মাথা থেকে হাবাসটা নামে। তাহলে এই ক্যামেরাটা নিচে না, সামনের দিকে। এমন কেন কথা শুনে না, ও
কি করে কথা শুনবে বলো? বাড়িতে ভালো করে তোমার মনটাই দেখতে পারছে না। দেখো ভাই, মানলাম এই বয়সে উত্তেজনা একটু বেশি থাকে, তা বলে ক্যামেরার সামনে হেই তোমরা কেউ কিন্তু উল্টোপাল্টা কিছু ভেবো না। ভাই যে তার মনটা গার্লফ্রেন্ডের কাছে দিয়েছে সেটা দেখছে ঠিক আছে কিনা। যদি লিস্ট করা হয় আতঙ্কের নাম, তাহলে সবার প্রথমেই আসবে আমাদের শিলিগুড়ি শহরের নাম। আর যদি লিস্ট করা হয় ক্রিমিনালের নাম, তাহলে সবার প্রথমে আসবে তোর নাম। দেখো যারা শিলিগুড়ি থেকে দেখছো, সবার প্রথমে এই মালটাকে তাড়াও। আর কিছুদিন পরে যেন বাংলাদেশের ম্যাপটাকেও শিলিগুড়ির সাথে যোগ করে দেয়। যদি লিস্ট করা হয় আতঙ্কের নাম। গাইস, আজকে আমাদের বাড়িতে হয়েছে ফেদা রাইস। কি গাইস? ফেদা রাইস। তোমরা কি কেউ কোনোদিনও ফেদা রাইস খেয়েছো? না বোন, আমরা কখনো ফ্রাইড রাইস খাইনি, আমরা ফারাস খেয়েছি। বলেন কি? দিদি আগেই বলেছিলাম বাচ্চাদের হাতে ফোন কেনার টাকাটা দিয়েন না। গাইস, আজকে আমাদের বাড়িতে হয়েছে ফেদা রাইস। বোন ফ্রাইড রাইস কি ফ্রাইড রাইস বলছিস ঠিক আছে, বাট মমতা দিদিকে কখনো অন্য নামে ডাকিস না। বলেন কি? না হলে দিদি যেই হাত দিয়ে ফোন কেনার টাকাটা দিয়েছে, আবার পেছনে লাথি মেরে টাকাটা ঠিক নিয়ে নেবে। যখন কোনো ছেলে 20-22 বছর সিঙ্গেল থাকার পর মেয়ে পায়, এখন ভ্যালেন্টাইনদের মধ্যে কাপেলরা রুম না পেয়ে যা করে সেগুলো এখন মাঠের মধ্যে দেখা যায়। যখন আমার বন্ধু সারা বছর একটা বিয়ের নিমন্ত্রণ না পেয়ে বছরের শেষে একটা নিমন্ত্রণ পায়। বিশেষ করে আমার মনে হয় আমি জন্ম নিয়ে এতটা ভুল করিনি এখন ইনস্টাগ্রাম ডাউনলোড করে যতটা করেছি। আসলে কি বলতো, দোষটা এখানে কাকার না, দোষটা হচ্ছে গিয়ে অন্য কিছুর, যখন তখন জেগে যায়। আর হ্যাঁ, তোমরা যেটা ভাবছো সেটাই। আচ্ছা, কালকে দিনের জন্য যদি আমি তোমার হয়ে যাই, তাহলে তুমি আমার সাথে কি কি করবে? কিচ্ছু করবো না, সবার প্রথমে অঙ্গনাদির মধ্যে নিয়ে ভর্তি করে আসবো, কারণ তোকে দেখে ওটাই বেশি প্রয়োজন মনে হচ্ছে। চোখটা বন্ধ কর বলছে তো নাকি? ঠিক আছে না এটা কোনো মানে? কি অবস্থা, ভিজে গেল, স্নান হয়ে গেল না মানে এটা দেখার জন্য তুই বেঁচেছিলাম। বলেন কি? জাপান বুলেটিয়ে বানাচ্ছে রাশিয়ার মিসাইল, আর আমাদের ভারত। বলছি তোদের কি একটু ভয় ডর লাগে না রে, যে ভগবানের সামনে দাঁড়িয়ে এইসব করিস? তো বন্ধুরা, এদেরকে আমি আর নিতে পারছি না। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে তো একটা শেয়ার করতে পারো না। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গাইস।